এখন আসি আমাদের কোর্স আউটলাইনটা নিয়ে। সবার প্রথমে যে সেকশনটা থাকবে সেটা হবে ইন্টারনেট নিয়ে। আর সেকশনটার নাম হচ্ছে হাউ দ্য ইন্টারনেট ওয়ার্কস। এবং এই সেকশনটাতে আমি আসলে আপনাদের শেখাবো নেটওয়ার্কিং এর কিছু বেসিক জিনিসপত্র। আর এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে এসে নেটওয়ার্কিং কেন, এটা হয়তো আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে। রিজন হচ্ছে আমাদের সবারই, হয় আপনি ফ্রন্ট এন্ড করেন অথবা ব্যাক এন্ড করেন বা যেটাই করেন, ইন্টারনেট সম্পর্কে আপনার যদি আইডিয়া থাকে তাহলে আপনি জিনিসগুলা অপটিমাইজ করতে পারবেন ভালো। যেন কিভাবে রাখলে জিনিসগুলো আপনি ফাস্টার মানুষজনকে ডেলিভারি দিতে পারবেন, বা আপনার যারা ইউজার আছে তাদেরকে ফাস্টার ডেলিভারি দিতে পারবেন আপনার লিখা কাজগুলা বা আপনার কোডগুলা। এর জন্য আমরা বেসিক নেটওয়ার্কিং এর উপরে একটা ফুল সেকশন রেখেছি এখানে আপনাদের। নেক্সট আসবে ডাব্লিউ অথবা ওয়েব। ওয়েব কি জিনিস, বা কেন এটার আবিষ্কার হয়েছে, বা কিভাবে কোনো একটা জিনিস আমরা ওয়েবে দিতে পারি, এই জিনিসগুলো নিয়ে এই সেকশনটাতে আমি কথা বলবো। আপনি হয়তো অলরেডি বুঝতে পারছেন যে আমরা অনেক বেশি ইনডেপথে যেয়ে কথা বলবো। অনেক কিছুই আছে হয়তো আপনাদের সাথে সাথে করে দেখা লাগবে না, বাট টোটালি আপনাদেরকে কিভাবে ওয়েব ওয়ার্ল্ডে আনবো বা কিভাবে আনতে হবে, কোন জিনিসগুলো আপনাদের বোঝা দরকার, এই সবগুলো জিনিসই আসলে এই কোর্সে ইনক্লুডেড। সো নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো বা যে সেকশনটা আছে সেটা হচ্ছে এইচটিএমএল। সো এইচটিএমএল এর সেকশনে যে আমরা যেটা করব, এইচটিএমএল এর বেসিকটা দেখব প্রথমে, এবং এইচটিএমএল কেন বানানো হয়েছে, কি প্রবলেম সলভ করেছে সেই জিনিসটা দেখব। এবং সেটা দেখা শেষে আমরা কিছু অ্যাডভান্সড এইচটিএমএল এ যাব। অ্যাডভান্স এইচটিএমএল বলতে এইচটিএমএল এর কিছু যেই অ্যাডভান্স জিনিসপত্রগুলো আছে, যেইগুলা আমাদের রিয়েল ওয়ার্ল্ডে বেশি লাগবে বা ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। এইচটিএমএল সেকশনটার পরে আমরা যে সেকশনটাতে যাব সেটা হচ্ছে সিএসএস। অ্যান্ড ইয়েস, এইচটিএমএল এর মতোই সিএসএস এর প্রথমে আমরা বেসিকটা নিয়ে কথা বলবো, বা সিএসএস কেন আবিষ্কার হয়েছে, কেন ক্রিয়েট করা হয়েছে, অ্যান্ড কি প্রবলেম সলভ করে সেটা নিয়ে আমরা শুরু করব। বেসিক সিএসএস দেখবো আমরা, অ্যান্ড সেইটা দেখার পরে আমরা যাব অ্যাডভান্সড সিএসএস টপিকগুলোতে। তো অ্যাডভান্স সিএসএস টপিকগুলো বলতে হচ্ছে আপনার, যেমন যেই জিনিসগুলোতে আমরা রিয়েল লাইফে সবচেয়ে বেশি ঝামেলায় পড়ি সেই জিনিসগুলাই আমি এখানে আসলে ক্লিয়ার আউট করব, যেন আপনারা ইজিলি এই স্ট্রাগলটা করতে না হয়। আপনাদের ফার্স্ট জব হোক অর এক্সিস্টিং জবে যদি থাকে, যেন আপনাদের এই স্ট্রাগলটা না করতে হয়। সো নেক্সট যেই টপিকটাতে আমরা যাব সেটা হচ্ছে গিট অ্যান্ড গিট হাব। ইয়াস, ফর নাও আমরা সিএসএসটা একটু হোল্ড, সিএসএস যতটুকু শিখেছি ততটুকু শিখবো, দেন একটু হোল্ড রেখে আমরা একটু গিট হাবে যাব। গিট অথবা গিট হাব। আর গিট যে জিনিসটা সেটার সাথে আপনাদের পরিচয় করে নিব, গিট হাবে একটা অ্যাকাউন্ট খোলাবো, দেন গিট হাবে কীভাবে কাজ করতে হয় এবং টিমে কিভাবে কাজ করতে হয় গিট হাব দিয়ে, সেই জিনিসটা এই সেকশনে আমরা শিখবো। এরপরে যেটাতে আসবো, সিএসএস এরই একটা লাইব্রেরি, বুটস্ট্র্যাপ, এই জিনিসটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। প্রথম দুটো সেকশনে তো আমরা সিএসএস দেখব, দেন আরও ইজিলি কিভাবে সিএসএস লেখা যায় বা আপনার ওয়েবসাইট ডিজাইন করা যায় সেইটার জন্যই এই বুটস্ট্র্যাপ এই সেকশনটা। এবং এই সেকশনে আমরা এটাও দেখব যে আমাদের সাইটটা কিভাবে গিটহাব পেজেসে হোস্ট করা যায়। এরপর আমাদের যে সেকশনটা আছে সেটা হচ্ছে সিএসএস গ্রিড অ্যান্ড লেআউট। ইয়াস, সিএসএস এর উপরে অনেকগুলো সেকশন, অ্যান্ড এটার রিজন হচ্ছে যেন এই কোর্সটা করার পরে আপনার সিএসএস এর যে কনফিডেন্স সেটা যেন অনেক বেড়ে যায়। যদি আপনি না শিখে থাকেন আগে কখনো, যেন আপনি খুব ভালো সিএসএস লিখতে পারেন, খুব ভালো ডিজাইন করতে পারেন। সেই জন্যই আমি আসলে অনেকগুলো সেকশনে গ্র্যাজুয়ালি ছোট ছোট টপিকগুলো থেকে শুরু করে আস্তে আস্তে অ্যাডভান্স টপিকগুলোতে গেলাম। সিএসএস গ্রিড অ্যান্ড লেআউটের এই সেকশনটা আলাদা করে রাখার রিজনই হচ্ছে যেন গ্রিড বা লেআউট নিয়ে আপনি ঝামেলায় না পড়েন। কোনো একটা লেআউট ক্রিয়েট করা, সেই ঝামেলায় যেন জিনিসগুলো আপনার জন্য অনেক ইজিয়ার হয়ে যায়, এই জন্য এটার জন্য টোটালি আলাদা একটা সেকশন রাখা। এরপর আমরা আসবো পারফরমেন্স অপটিমাইজেশন নিয়ে। ইয়াস, পারফরমেন্স ইজ আ বিগ ইস্যু। আপনি যখন কোনো একটা ওয়েবসাইট বানিয়েছেন সেটা আপনার ইউজারদের কাছে কত ফাস্ট লোড হচ্ছে, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে কোনো বিজনেসের ক্ষেত্রে। এই জন্য এটার জন্য আলাদা একটা সেকশন রাখা। এই সব কিছু শেষে আমরা যখন এইচটিএমএল সিএসএস এই জিনিসগুলো জানা শেষ, আমাদের পারফরমেন্স নিয়ে আমাদের কাজ করা শেষ, এখন পর্যন্ত আমরা এই সেকশনটা পর্যন্ত শেষ করলে আমরা হব ওয়েব ডিজাইনার। দ্যাট ইজ একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো, বাট ডেভেলপ করার জন্য কিন্তু আপনার প্রোগ্রামিং লাগবে। সো এর জন্য এর পরের যে সেকশনটা সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। অ্যান্ড ইয়েস, জাভা স্ক্রিপ্টের সেকশনেও আমরা খুব বেসিক দিয়ে শুরু করব। খুব বেসিক জিনিসপত্র, জাভা স্ক্রিপ্ট কেন আবিষ্কার হয়েছে, কি জন্য, কি কাজে লাগে, কি প্রবলেম সলভ করেছে, এই সবগুলো জিনিস আমরা এই সেকশনটাতে ডেসক্রাইব করব। বেসিক জাভা স্ক্রিপ্ট লিখব। অ্যান্ড
এই সেকশনটা আরো একটা মজার জিনিস হচ্ছে, এই সেকশনটাতে যখন আমরা আসবো জাভাস্ক্রিপ্টের এই সেকশনটাতে, এর আগের এইচটিএমএল, সিএসএস এই জিনিসগুলো আমরা ভুলে যাব। আমরা টোটালি অ্যাজ আ প্রোগ্রামার চিন্তা করব। তখন আমরা ওয়েব নিয়ে চিন্তা করব না, আমরা অ্যাজ আ প্রোগ্রামার, অ্যাজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্টটাকে শিখব। দেন এরপরে আসবে অ্যাডভান্সড জাভাস্ক্রিপ্ট। এই সেকশনটাতে সবচেয়ে মজার জিনিস হচ্ছে জাভাস্ক্রিপ্টের অনেক ইন্টারনাল জিনিসপত্র নিয়ে আমরা কথা বলবো। ভেতরের জিনিসপত্রগুলো কিভাবে জাভাস্ক্রিপ্ট জিনিসপত্রগুলোকে চালায় বা কি কি আছে ভেতরে সেই জিনিসগুলা। মোস্ট অফ দ্য কোর্সেসে আপনি হয়তো এই সেকশনটা পর্যন্ত দেখবেন, তারপরে একটা সেকশন আছে সেটা দেখবেন, বাট জাভাস্ক্রিপ্টের ভেতরের জিনিসগুলো হয়তো আহ, বেশিরভাগ কোর্সেই থাকে না। এই জন্য আমি এটা ইনক্লুড করেছি এবং আমার মনে হয়েছে এই জিনিসগুলো সব ফ্রন্ট এন্ড ডেভেলপারের বা যে কোনো জাভাস্ক্রিপ্ট ডেভেলপারের এই জিনিসগুলো জানা উচিত। এরপরে যে সেকশনটা আসবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন নিয়ে আমরা কথা বলবো। জাভাস্ক্রিপ্টের ভেতরে ইন্টারনালি কিভাবে ইঞ্জিন কাজ করে, কিভাবে কম্পাইল করে, কিভাবে কোডটা রান হয়, কোথায় রান হয়, এই সব কিছু নিয়ে আমরা জাস্ট যাদের কিউরিওসিটি আছে বা যারা জানতে চায় এই জিনিসটা, এই সেকশনে আমি পুরো জাভাস্ক্রিপ্টকে ভেঙে ভেঙে দেখিয়েছি। এটার ভেতরে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন নিয়ে, জাভাস্ক্রিপ্ট কিভাবে কম্পাইল হয়, জাভাস্ক্রিপ্ট কি ইন্টারপ্রেটেড না কম্পাইল ল্যাঙ্গুয়েজ, সেই সব কিছুই ভেঙে ভেঙে দেখানো আছে। এরপরে একটা সেকশন থাকবে, যে সেকশনটা হচ্ছে মিসেলিনিয়াস, অথবা অনেক কিছুই আছে যেটা আমার মনে হচ্ছে আপনাদের শেখানো উচিত। অ্যাজ আ ডেভেলপার, ওয়েব ডেভেলপার আপনাদের জানা উচিত। সো এই জন্য ওই জিনিসগুলা আমি স্প্লিট আকারে এই সেকশনটাতে আমি অ্যাড করেছি। এরপরের যে সেকশনটা সেটা হচ্ছে ডম ম্যানিপুলেশনের উপরে। সো আপনি যে এইচটিএমএল শিখলেন, সিএসএস শিখলেন অ্যান্ড জাভাস্ক্রিপ্ট অ্যাজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলেন, তখন পর্যন্ত কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টকে ওয়েবে আনিনি বা ওয়েবের সাথে কিভাবে রিলেটেড সেই বিষয়ে খুব বেশি জানি না। সো তারপরে আসবে এই সেকশনটা যেখানে আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এইচটিএমএল সিএসএস কে ম্যানিপুলেট করব, দ্যাট ইজ এইচটিএমএল সিএসএস কে চেঞ্জ করব আমরা। সো এই সেকশনটাতে আমরা অ্যাকচুয়ালি শিখব কিভাবে একটা ওয়েবসাইটকে আরো বেশি ডাইনামিক করা যায়, আমাদের জিনিসপত্রগুলো ইউজারের ইন্টারাকশনের সাথে সাথে চেঞ্জ করা যায়। ফর এক্সাম্পল একটা বাটন ক্লিক করলে একটা জিনিস চেঞ্জ হবে, এই জিনিসগুলো কিভাবে করা যায় এই ডম ম্যানিপুলেশনের এই সেকশনটাতে আমরা শিখব। এরপরে যে সেকশনটা আসবে সেটা হচ্ছে এনপিএম। সো এখন পর্যন্ত আমরা তো র জাভাস্ক্রিপ্ট, র এইচটিএমএল, র সিএসএস লেখা শিখলাম, এই সবগুলো জিনিসই শিখলাম। বাট আপনি যখন জবে যাবেন তখন হয়তো কোনো একটা ফ্রেমওয়ার্ক অর কোনো একটা লাইব্রেরিতে কাজ করবেন। ফর এক্সাম্পল রিয়্যাক্ট হতে পারে, অ্যাঙ্গুলার হতে পারে, ভিউ হতে পারে। সো এই জিনিসগুলোর উপর কাজ করবেন। এই সব কিছুই যা যা আপনি শিখেছেন সবই কিন্তু আপনার রিয়েল ওয়ার্ল্ডে দরকার। সবই হচ্ছে আপনি যেই ফ্রেমওয়ার্কে কাজ করবেন বা লাইব্রেরিতে কাজ করবেন সেখানে আপনার দরকার। বাট এটার পাশাপাশি ওই ফ্রেমওয়ার্কগুলোতে, অথবা ইভেন ওই ফ্রেমওয়ার্ক ইউজ না করলেও আপনি কিভাবে অন্যজনের কোড রিইউজ করতে পারেন। সো এইটার জন্য এনপিএম এর এই সেকশনটাতে আমরা দেখাবো কিভাবে মানুষজনের কোড আমরা ইউজ করতে পারবো, অন্য কারো কোড যেটা কোনো একটা প্রবলেম সলভ করেছে সেই কোডগুলো আমরা কিভাবে ইউজ করব সেই জিনিসটা দেখব এনপিএম এ। দ্যাট ইজ কিছু প্রিডিফাইন্ড ফাংশন অথবা প্রিডিফাইন্ড কোড, সেগুলো আমরা এনে আমাদের কোডে ইউজ করব। এই সব কিছুর পাশাপাশি আমরা আরো একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ওপেন সোর্স। ওপেন সোর্সে কিভাবে কন্ট্রিবিউট করতে হয় এই জিনিসটার সাথে আপনাদের পরিচিত করিয়ে নিব। অ্যান্ড অলসো আমাদের সবগুলো ডিজাইন হবে রেসপন্সিভ। কোনো একটা ডেস্কটপের জন্য যেই ওয়েবসাইটটা বানাবেন সেটা ইভেন সেলফোনে যখন দেখবে সেইটা সেলফোনে যেন পারফেক্টলি দেখা যায় সেই কনসেপ্টটাও আমরা দেখব, এবং সেটা কিভাবে করে সেটাও আমরা দেখব। সো এই আউটলাইন ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এই কোর্সটা করে আপনারা অনেক মজা পাবেন, স্পেশালি যারা খুব টেকনিক্যালি ইনডেপথ জানতে মজা পায় তাদের জন্য আই উড সে এই কোর্সটা একটা পারফেক্ট কোর্স, মজার কোর্স হবে। সো ধন্যবাদ সবাইকে।